Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আজ আমি আরেকটা WBJEE কমপ্লেক্স নাম্বারের PYQs তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি আমি 7খানা ভিডিওস এই সিরিজের উপরে আপলোড করে দিয়েছি। তোমরা জাস্ট ইউটিউবে যাও, সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার কমপ্লেক্স নাম্বার। সবার প্রথমে আমার ভিডিওসগুলো চলে আসবে। আমার চ্যানেলটাকে ভিজিট করো, সেখানে প্লেলিস্ট সেকশনে যাও, প্লেলিস্টে গিয়ে এই পুরো প্লেলিস্টটাকে দেখে নাও এবং ওই প্লেলিস্টে সাবসিকুয়েন্টলি রেগুলার বেসিসে ভিডিওসগুলো আসতে থাকবে। আজকের যে প্রশ্নটা রয়েছে সেটা 2008-এ এসছে কমপ্লেক্স নাম্বারে। সো এটাকে আমি আজকে সলভ করব। আর আজকের সলিউশনটা শুরু করার আগে যদি তোমাদের আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে এই ভিডিওসটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো এবং এটাকে বন্ধু বান্ধবদের সাথে যতটা সম্ভব হয় শেয়ার করো। কারণ এই যেরকম যে ফ্রি কোয়ালিটি কন্টেন্টের যে আমি সিরিজটা শুরু করেছি, যে ইনিশিয়েটিভটা নিয়েছি, সেটা এখনও অনেকজন জানতে পারেনি। সো তোমাদের সাপোর্ট আর হেল্পেই এইগুলো সব জায়গা মানে যারা খুব নিডি স্টুডেন্টস, যাদের এরকম কন্টেন্ট দরকার আছে, তাদের কাছে পৌঁছে যেতে। সো আজকে আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করছি। আর আবার এই লেকচারের পরে ফার্দার আমি তোমাদের জন্য যদি কিছু মেসেজ থাকে তাহলে সেটা আমি বলবো। তো সলিউশনটা দেখা যাক। আগে প্রশ্নটা পড়ে নিই। দ্য ভ্যালু অফ 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 5 where omega and omega square are the complex cube roots of unity is option A is 0, B is 32 omega, C is minus 32 and D is plus 32। এই পার্টিকুলার প্রশ্নটা WBJEE 2008-এ এসেছিল। তো এর সলিউশনটা দেখা যাক। আমি অলরেডি লিখে রেখেছি, গিভেন বলে এটা লিখে রেখেছি। সো এই সলিউশনটা শুরু করার আগে তোমরা ওমেগার যে প্রপার্টিসগুলো সেগুলো অবশ্যই জানো। আলাদাভাবে যখন আমি কমপ্লেক্স নাম্বার সিরিজ চ্যাপ্টারটা করাবো সেই সময় ওমেগার কিউব রুট অফ ইউনিটি নিয়ে আবার ডিসকাস করব। বাট এই সলিউশনটা শুরু করার আগে ওমেগার যে কয়েকটা প্রপার্টি হচ্ছে সেটা হচ্ছে 1, ওমেগার ভ্যালুটা হয়ে যাচ্ছে -1 প্লাস √3i প্লাস, আচ্ছা এটা কেন এরকম হচ্ছে, হ্যাঁ প্লাস √3i ডিভাইডেড বাই 2, ওমেগা কিউব হয়ে যাচ্ছে তোমার 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে 0। সো এইগুলো যেখানে আমাদের দরকার পড়ে আমরা সেখানে প্রয়োজনে ব্যবহার করব। তাহলে কি বলো, ওমেগা যদি কিউব রুট অফ 1 হয় তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে -1 প্লাস √3i বাই 2, ওমেগা কিউব হয়ে যাবে তোমার 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার হয়ে যাবে 0 আর ওমেগা স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে ওমেগার কনজুগেট। তাহলে ওমেগা যদি -1 প্লাস √3i বাই 2 হয় তাহলে ওমেগা স্কোয়ার হবে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। সো আর বেশি দেরি না করে আজকের প্রবলেমটা শুরু করা যায়। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এটাকে আমি লিখতে পারি মাইনাস ওমেগা, আর অলরেডি মাইনাস ওমেগা রয়েছে টু দ্য পাওয়ার 5, আর এইটাকে লেখা যায় 1 প্লাস ওমেগাকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর আগে থেকে মাইনাস ওমেগা স্কোয়ার ছিল টু দ্য পাওয়ার 5। কেন এটা লিখলাম? সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে, ওমেগাটা ডান দিকে গেলে মাইনাস ওমেগা, আর এই জায়গাটা দেখো 1 প্লাস ওমেগা কি হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার। সো এটা আমি লিখে দিলাম। এরপরে দেখো মাইনাস ওমেগা মাইনাস -2 ওমেগা টু দ্য পাওয়ার 5 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এটা হয়ে যাবে -2 ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 5। এবারে দেখো -2 ওমেগা টু দ্য পাওয়ার 5 -2 ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার 5 রয়েছে। তাহলে এটাকে কি লিখতে পারি এবার তোমরা সবাই বলে ফেলো। সো -2 টু দ্য পাওয়ার 5কে আমি কমন নিতে পারি। সো যদি -2 টু দ্য পাওয়ার 5কে কমন আউট নিই কি পড়ে থাকবে, ওমেগা টু দ্য পাওয়ার 5 প্লাস ওমেগা স্কোয়ার তার পাওয়ার 5, -2 কমন নিয়েছি তাহলে এটা পড়ে থাকবে। আর -2 টু দ্য পাওয়ার 5 কত হয়ে যায়, -32 হবে। 2 টু দ্য পাওয়ার 5 হচ্ছে 32, আর যেহেতু পাওয়ারটা অড নাম্বার তাই জন্য মাইনাস আসবে, -1 পাওয়ার 5 করলে মাইনাস হয়। আর ওমেগা টু দ্য পাওয়ার 5টাকে আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার, আর এইটা কি হয়ে যাবে ওমেগা
স্কোয়ার তার পাওয়ার 5, তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 10 হয়ে যাবে। আর ওমেগা টু দ্য পাওয়ার 10 কে আমি ওমেগা লিখতে পারি, কারণটা কি, সিন্স ওমেগা টু দ্য পাওয়ার 5 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, আর ওমেগা কিউব অলরেডি 1 আমি বলেই দিয়েছি, তাহলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, 1 ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার তার পাওয়ার যদি 5 হয় তাহলে এটা লিখতে পারি ওমেগা টু দ্য পাওয়ার 10, কেন, এ টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার ওয়াই হলে এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই হবে, পাওয়ার দুটো প্রোডাক্টে চলে আসবে। আর ওমেগা টু দ্য পাওয়ার 10 কে লিখতে পারি ওমেগা টু দ্য পাওয়ার 9 ইন্টু ওমেগা। আর ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 9ও তোমার 1 হবে, বোথ সাইডে যদি কিউব করো তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 9 হবে, তাহলে এটা আলটিমেটলি কি হয়ে যাবে, ওমেগাই পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে -32, আর এই জায়গাটা কি লিখতে পারি, -1 কি লেখা যায়, সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি 0 হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমি -1 বলতে পারি, আর -32 ইন্টু -1 কত হয়ে যাবে, +32 হবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম এখানে কেবলমাত্র আমরা ওমেগার প্রপার্টিসগুলো ইউজ করেছি। সো ওমেগার প্রপার্টিসগুলো যদি তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে এই প্রবলেমটা করতে হার্ডলি 10 সেকেন্ডস নেবে। আমি এটাকে এক্সপ্লেন করার জন্য হয়তো বেশি সময় ধরে বলছি, বাট এটা পিওরলি ওমেগা প্রপার্টির উপরে বেস করে প্রবলেমটা এসছে। তাহলে যদি এই পার্টিকুলার প্রবলেমের আনসার +32, তাহলে কোন অপশনটা ম্যাচ করছে সেটা দেখে নেওয়া যাক। +32, তাহলে এ তো হবে না, বিও হবে না, সিতে 32 তো আছে বাট -32, সো অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। সো আই হোপ তোমাদের এই লেকচারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং এই পার্টিকুলার প্রবলেমটা সলিউশনটা তোমরা একদম বুঝে গেছো। সলিউশনটা তোমাদের কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ডায়মন্ড ক্লিয়ার, একদম পুরো যেন জলের মতো, কাঁচের মতো যেন ভাসছে। সো এই যে আমি ইন ডেপথ একটা ছোট্ট প্রবলেমকেও পুরোটা থিওরি মতো ধরে ধরে আমি বোঝাই, এটা এই জন্যে করি যাতে তোমাদের পুরো কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। আমি একটা এমসিকিউ নেচারের প্রবলেম 10 মিনিটে বোঝাচ্ছি, এটা ইমপ্লাই করবে না যে এক্সামে সত্যি 10 মিনিট লাগবে, ওটা হার্ডলি 10 সেকেন্ড লাগবে বা 20 সেকেন্ড লাগবে। আমি তো বোঝাচ্ছি বলে সময়টা যাচ্ছে, নইলে তো এই প্রবলেমটা দেখে খুব তাড়াতাড়ি কারেক্ট আনসারটা বার করে দেওয়া যায়। সো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমি এক একটা প্রবলেমের উপরে এত সময় দিচ্ছি। এছাড়াও যদি তোমাদের কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে যে স্যার আপনি একটা প্রশ্ন না করিয়ে পুরো একসাথে একটা সিরিজ করিয়ে দিন, মানে 2007 থেকে 2010 অবধি পুরো কমপ্লেক্স নাম্বার যত এসছে বা কোনো একটা পার্টিকুলার টপিক বা চ্যাপ্টারের উপরে করিয়ে দিন, তো আমি সেইগুলো করাবো এবং ইনফ্যাক্ট আমি এর উপরে রেগুলার বেসিসে কাজ করছি। সো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন করে আমি সিরিজ লঞ্চ করতে চলেছি। তো এই লেকচারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ভিডিওটাকে লাইক করো এবং এইগুলো বন্ধু বান্ধবদের সাথে যতটা পসিবল হয় সবার সাথে শেয়ার করো। বিকজ একটা কোর্স আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি যতটা শেয়ার করবে নলেজ, তোমার নলেজ আরও মাল্টিপ্লাই হবে, কমে যাবে না। সো এটা একটা মিসকনসেপশন বা সবার পারসেপশন থাকে, যদি আমি শেয়ার করি তাহলে সে শিখে যাবে এবং আমি পিছিয়ে পড়বো, কিন্তু এটা রং। তুমি যদি কাউকে শিখিয়ে দাও তাহলে কিন্তু সেটা 2 টাইমস হয়ে যাবে। এটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলছি। আমার কাছে 10 টাকা আছে, আমি যদি কাউকে ওটা দিয়ে দিই তাহলে কেন ওটা কমে গেল, আমার ওয়েলথটা কমে গেল। বাট আমার কাছে ধরুন কিছু নলেজ আছে, সেটা যদি আমি কাউকে শেয়ার করি তাহলে সেই নলেজটা মাল্টিপ্লাই হবে, বিকজ তার কাছ থেকেও তো আমি ইন রিটার্ন কিছু শিখতে পারবো। তো সবসময় শেয়ার করো সবার সাথে এবং গ্রুপে যদি স্টাডিজ করো তাহলে একটা কম্পিটিটিভ মাইন্ডসেটও থাকবে যে ও করছে আমিও করছি, তাহলে আমাদের প্রিপারেশনটাকে আরও বেশি ভালো করে করতে হবে। সো আই হোপ যে তোমাদেরকে আমি অনেকটাই বোঝাতে পেরেছি। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে একটা নতুন প্রবলেমে। সো টিল দেন, ফর দ্য টাইম বিং, সো স্টে টিউনড উইথ মি, স্টে সেফ, স্টে হ্যাপি, and thank you all once again. Jai Hind.